চেয়ারম্যানের পদত্যাগ ও যৌক্তিক সংস্কারের দাবিতে অনড় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আজও চলছে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে আছেন সহকর্মী সাদিক হাসান ইমন এবং চট্টগ্রাম কাস্টম হাউসের সামনে আছেন ফেরদৌস লিপি। সরাসরি প্রথমে যাচ্ছি ইমনের কাছে। ইমন, জাতীয় রাজস্ব বোর্ডের অচল অবস্থা কিন্তু এখনও বিরাজমান রয়েছে। দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যেগুলো শুল্ক করের যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন, কারণ আজকে কিন্তু তারা পূর্ব ঘোষণা অনুযায়ী মার্চ টু এনবিআর কর্মসূচি পালিত হচ্ছে এবং কমপ্লিট শাটডাউন পালিত হচ্ছে। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা কিন্তু বলেছেন যে তারা আসলে আলোচনা করতে চান সরকার পক্ষের সাথে, রাষ্ট্রপক্ষের সাথে আলোচনা করতে চান এবং তারা এই দুর্ভোগটা, রাজস্ব আদায়ের যে দুর্ভোগটা রয়েছে সেই দুর্ভোগটা তারা আসলে চান না। তারা আসলে চান না। তারা চাচ্ছেন যে যাতে আলোচনায় বসা হোক। আর ওদিকে কিন্তু দেখা যাচ্ছে সালাউদ্দিন আহমেদ বলেছেন, অর্থ উপদেষ্টা, তিনি বলেছেন যে 1 জুলাই একটি তারা আলোচনায় বসবেন। তার আগেও আলোচনা হতে পারে, কিন্তু তাদের কিন্তু একটা শর্ত মানতে হবে, সেটা হচ্ছে আন্দোলন প্রত্যাহার করতে হবে এবং জন দুর্ভোগ কমাতে হবে। এবং গতকালকের কথা যদি বলি, তাও গতকালকে কিন্তু 13টি শীর্ষ ব্যবসায়ী সংগঠনের যে সাবেক এবং বর্তমান নেতারা রয়েছেন তারা আলোচনা করেছেন। তারা কিন্তু এনবিআর সংস্কারের পক্ষেই কথা বলেছেন এবং তারা বলেছেন চেয়ারম্যানের অপসারণের তারা যে দাবি তুলেছেন সেই দাবি তারা আসলে বলছেন যে সেই দাবিটি প্রত্যাহার করাই ভালো। আর দেখা যাচ্ছে যে এখানে তারা সবার সাথে কথা বলেছে, তারা বলছেন যে তারা কিন্তু বেশ চ্যালেঞ্জও ফেস করছেন এবং তারা বলছেন যে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সুষ্ঠুভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কিন্তু সেই আন্দোলন তারা আসলে আন্দোলন করতে চান না, জন দুর্ভোগও সৃষ্টি করতে চান না। তারা চান যে সুষ্ঠুভাবে তাদের দাবি মেনে নেওয়া হোক এবং দেশের জন্য যেটা মঙ্গল হোক সেটা আসলে চান। কিন্তু দেখা যাচ্ছে সবকিছু মিলিয়ে যে এনবিআর কর্মকর্তারা রয়েছেন এখনো কিন্তু তারা অনড় অবস্থানে রয়েছেন তাদের এক দফা দাবিতে, যে চেয়ারম্যানের প্রত্যাহার করতে হবে, চেয়ারম্যানের পদত্যাগ করতে হবে। কারণ চেয়ারম্যান প্রত্যাহার করা হলেই তাদের দেখা যাচ্ছে তাদের যে প্রত্যাশা সেটা পূরণ হবে। আর সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে এই ছিল ঢাকা থেকে। আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস লিপি। কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিনে চট্টগ্রাম কাস্টমসে অচল অবস্থা এবং যার প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দরেও, এবং চট্টগ্রাম বন্দরে যে কন্টেনার ডেলিভারি সেই কাজটা কিন্তু দারুণভাবে ব্যাহত হচ্ছে বলে এখানকার যারা ব্যবসায়ীরা আছেন তারা জানাচ্ছেন। এবং এখানে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন অনেক সিএনএফ এজেন্টের প্রতিনিধিরা এসেছেন, তারা অপেক্ষা করছেন যদি কোনোভাবে কোনো কাজ করা যায়, কিন্তু কোনো ধরনের রাজস্ব কর্মকর্তা না আসায় কিন্তু কোনো কাজ তারা করতে পারছে না এবং এতে তাদের ভোগান্তি বাড়ছে বলে তারা জানিয়েছেন এবং সেই সঙ্গে তারা ক্ষোভ প্রকাশ করছেন। আপনারা জানেন যে চট্টগ্রাম কাস্টমস হাউসে প্রতিদিন কিন্তু প্রায় 7,000 বিল অফ এন্ট্রি এবং বিল অফ এক্সপোর্ট হয়, কিন্তু এই যে কমপ্লিট শাটডাউনের কারণে সেই কোনো ধরনের কাজই হচ্ছে না, অর্থাৎ শুল্কায়ন প্রায় পুরোপুরি বন্ধ। এবং এই বন্ধের কারণে যারা সিএনএফ এজেন্ট আছেন তারা ভোগান্তির মধ্যে পড়ছেন এবং বলছেন যে তাদের বন্দরে যেমন ড্যামারেজ গুনতে হচ্ছে তেমন শিপিং চার্জ বেড়ে যাচ্ছে এবং তারা আসলে কি করবেন সেই বিষয়ে কিন্তু দিশেহারা অবস্থা। এবং বলছেন যে সরকার কিংবা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা নীতি নির্ধারণ পর্যায়ে যারা আছেন তারা যেন দ্রুত ব্যবস্থা নেন সেই দাবি তারা করেছেন। এবং এই যে কাস্টমসে যে শুল্কায়ন সেটা না হওয়ার কারণে চট্টগ্রাম বন্দরে কিন্তু আমরা দেখেছি যে কন্টেনার ডেলিভারি হচ্ছে না, যেখানে চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন প্রায় 5 থেকে 6,000 কন্টেনার ডেলিভারি হয়, সেখানে গতকাল শনিবার কিন্তু কোনো কন্টেনার ডেলিভারি হয়নি এবং আজকেও যেখানে 11টা বাজে সেখানে সে ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে না, ফলে বন্দরেও কিন্তু কন্টেনার জটের একটা সম্ভাবনা আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সিএনএফ এজেন্টের যারা প্রতিনিধিরা আছেন তারা কিন্তু ফাইলপত্র নিয়ে কাস্টমস হাউসে অনেকে আসছেন, ইতিমধ্যে আমরা দেখেছি অনেকে ফেরত গেছেন, আবার অনেকে অপেক্ষা করছেন যদি কোনো মতে কোনো কাজ তারা করতে পারেন সেই আশায় আছেন। এবং আমরা এখন যে সেকশনগুলো দেখছি কাস্টমসের অর্থাৎ রাজস্ব ভবনের, সেখানে কিন্তু প্রতিটা সেকশনে কিন্তু বন্ধ, তালা দেওয়া, কিছু সেকশন খুলেছে কিন্তু সবগুলো চেয়ারই আসলে ফাঁকা। তো উদ্বিগ্নের মধ্যে আছেন যারা আমদানি রপ্তানিকারক আছেন, তারা বলছেন যে তাদের পণ্য ডেলিভারি কিংবা শিপিং এই বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তারা উদ্বিগ্নতার মধ্যে আছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে সর্বশেষ। এনবিআর কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।